আব্বা, বলো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আমার 1,500 টাকা লাগবে। কেন? আমার বন্ধুরা সবাই কক্সবাজার যাচ্ছে আব্বা। যাক, তাতে তোমার কি? না, ওরা একা যাবে না, ওদের সাথে আমিও যাব। তো ওদেরকে বলো তোমার টিকিটের পয়সা দিতে। আব্বা, এটা আপনি কেমন কথা বলতেছেন? ওরা কেন আমার টাকা দিতে যাবে? তাহলে তুমি কেন যাবে ওদের সাথে? কি দরকার তোমার? দেখো, এসব বন্ধু বান্ধব করে কোনো লাভ নেই। ওরা কোনো কাজে আসবে না। ওদেরকে তুমি বিপদের সময় কখনো পাশে পাবে না, এই কথাটা মনে রেখো। তোমাকে বারবার বলেছি বন্ধু বান্ধব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও, ওইটা তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করো। আপনার কাছে টাকা চাইতে আসার আগে আমি জানতাম আপনি যে টাকা দিবেন না। জানতিস যদি, তাহলে চাইতে এলি কেন? আপনি আমার বাবা। আমার যদি টাকা পয়সার দরকার হয়, আমি আপনার কাছে না চাইলে কার কাছে চাইবো? তো বাবা হয়েছে তো কি হচ্ছে? চাইলে টাকা পাওয়া যাবে? টাকাটা আশা করতে হবে, ওটা আমাকে পরিশ্রম করতে হয়। আমাকে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে তারপর টাকা রোজগার করতে হয়। সেই টাকা দিয়ে সংসার চলে, তোদের লেখাপড়া হয়, তোদের খাওয়া খরচ হয়, তোদের খাওয়াই আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে। কি এমন খাওয়ার আপনি? শাক সবজি ডাল ভাত ছাড়া তো অন্য কিছু খাওয়াইতে পারেন না। কখনো ভালো একটা জামা কাপড় কিনে দিচ্ছেন? একটা নতুন শার্ট, একটা নতুন প্যান্ট। এই যে শার্টটা কয় বছর ধরে পড়তেছে, আপনার চোখে পড়ে? আপনার চোখে পড়ে না। এটা ভালো জীবন তো আমার দিতে পারেন নাই। ভালো জীবন যদি আমাকে দিতেই না পারবেন, তাহলে আমাকে জন্ম দিয়েছিলেন কেন? আপনি জানেন, আপনাকে বাবা বলতে আমার লজ্জা লাগে। কি রায়হান, কি বললি? আদব কোথাকার! বাবার সাথে এইভাবে কথা বলতে? আমি সেই বাইরে থেকে শুনতেছি তুই কখন থেকে বাবার সাথে বেয়াদবের মতো কথা বলতেছিস। আমি বেয়াদব? হ্যাঁ, আমি বেয়াদব। তো আমার বেয়াদবিটা তোমার চোখে পড়বে, কিন্তু তোমার স্বামী, সে আমার সাথে যা করে তার দোষ তুমি দেখবে না। কারণ তোমার চোখে যে চশমা দিছো, সেটা দিয়ে আব্বার দোষ দেখা যায় না। 2টা টাকা আমার আর আমার বোনের পিছনে খরচ করে এমন একটা ভাব করে যেন আমার জীবনটা কিনে নিছে সে। আমার নিজের ইচ্ছে স্বাধীনতার কোনো মূল্য তার কাছে নাই। হ্যাঁ, কি করছেন আপনি? কখন আমাকে ভালোবাসছেন? একটু আদর দিছেন? দেন নাই তো। আপনার এই যে যন্ত্রণা, এই যে জ্বালা, এগুলোতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। রায়হান, চুপ কর তুই। আমি আমি তোদের জন্য কিছুই করিনি। করছেন, অনেক কিছু করছেন। এই যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে আমাদের রাখছেন, অনেক ভালো রাখছেন। মানুষেরও বাবা আছে, আর আমার ভাগ্যে জুটছে আপনার মতো একটা বাবা। আমি আমি তোদের জন্য কিছু করিনি। আমি তোদেরকে ভালোবাসিনি। আমি তোদের ভালো বাবা হতে পারিনি। ঠিক আছে, লাগবে না। তোর মতো ছেলে আমার দরকার নেই। যেখানে ভালো বাবা আছে সেখানে যা, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। গিয়ে খুঁজে বের করো কোথায় ভালো বাবা আছে, তোকে সে থাকতে দেবে, খেতে দেবে, দেখি আমি। যা। ব্যাস, যাবো তো। কথায় কথায় কোটা দেন নাই বাড়িতে থাকার? থাকবো না আপনার বাড়িতে, থাকবো না তোমাদের বাড়িতে। গেলাম আমি। আরে রায়হান, এই কোথায় যাচ্ছিস? দয়া! আমি আমার সন্তানদের কিছুই দিতে পারিনি। আমি আমার সন্তানদের ভালোবাসিনি। আমি আমি ভালো বাবা হতে পারিনি। তাহলে আমি কি করলাম? সারাটা জীবন আমি কি করলাম? রাহের মা, আমি সারা জীবন কি করলাম? আমি ভালো বাবা হতে পারিনি। তোমার এভাবে বাড়ি থেকে বেরোয় আসাটা ঠিক হয়নি। বাড়ি থেকে বের হয়ে না এসে কি করবো বলো? হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন এক অশান্তি, এগুলো আমার আর ভালো লাগে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর বাড়িতে ফেরত যাবো না। তোমার ফোনটা রিসিভ করো তো, কে ফোন দিচ্ছে এতবার করে? আরে কে ফোন দিবে? আর বাসা থেকে ফোন দিবে? ওই যে আমার ছোট বোন ফোন দিচ্ছে। রিসিভ করো। না, আরে বাবা, রিসিভ করো, কোনো ইম্পর্টেন্ট কিছু হতে পারে তো। ইম্পর্টেন্ট কি হবে? এখন আমাকে কল দিয়ে বলবে যা হয়েছে সবকিছু ভুলে যা, বাবাকে আমরা মানাবো, তুই বাসায় ফেরত আয়। আচ্ছা ঠিক আছে, টেনশন করছে তো, একটাবার ফোন করে বলে দাও না যে তুমি ঠিক আছো। কি হয়েছে? আমি যে কল রিসিভ করতেছি না, বুঝতেছিস না? বারবার ফোন দিচ্ছিস কেন? আব্বা যখন আমার এতগুলো কথা শোনাইলো, তখন তো কিছু বলিস নাই। মুখের মধ্যে কি দিয়ে রাখছিলি তখন? কি
হয়েছে? আমার আব্বার নাই। রায়হান, বাবা তুমি কোথায় বলো কোথায় গেলে বাবা তুমি কোথায় আমার ঘরে এলে ফিরে এসো আমার নীরবতা ভেঙে বাবা তুমি কোথায় আমায় একটু জানো বাবা আজও উঠোনটা তোমার পায়ের শব্দ খুঁজে চায়ের কাপটা রাখা থাকে তোমার টেবিলে